সাত শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। সেই সাত শ্রেণীর মধ্যে কারা কারা রয়েছে, কোন গুণাবলী অর্জন করলে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার সুযোগ রয়েছে, এ বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এক নম্বরে আল্লাহ তাআলা রোজ হাশরের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন ওই ন্যায়পরায়ণ বাদশাকে, যিনি দুনিয়ার বুকে ন্যায়পরায়ণতা অবলম্বন করেছে। অর্থাৎ ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এখানে ন্যায়পরায়ণ শাসক বলতে আমাদের যদি ব্যক্তি থেকে নিয়ে যত উপর পর্যায়ে আছে প্রত্যেককেই এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। যেমন একজন মানুষ, সে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, সে যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে তার আরশের নিচে ছায়া দিবে। একজন ব্যক্তি রাষ্ট্রপতি যদি হয়, সেও যদি ন্যায়পরায়ণ হয়, তার জায়গা থেকে সে যদি ন্যায় ইনসাফের সাথে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ন্যায়পরায়ণ বাদশা হিসাবে তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। একজন মানুষ যখন কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবে, কোনো এমপি মন্ত্রী হবে, তখন ওই ব্যক্তিটা তার ন্যায়পরায়ণতা অবলম্বন করলে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবে। কোনো ব্যক্তি যদি এমপি হয়, তাহলে তাকে সে ন্যায়পরায়ণ হলে তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। কোনো ব্যক্তি যদি উপজেলা চেয়ারম্যান হয়, তাহলে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। কোনো ব্যক্তি যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, ঘরের কর্তা হয়, যে যেই লেভেলে আছে, প্রত্যেকেই যদি নিজ নিজ লেভেল থেকে, পজিশন থেকে, নিজ নিজ জায়গা থেকে, অবস্থান থেকে ন্যায়পরায়ণতা অবলম্বন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ন্যায়পরায়ণতা অবলম্বন করার কারণে তাদেরকে এমন দিনে আরশের নিচে ছায়া দিবে, যেই দিন একমাত্র আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ন্যায়পরায়ণতার গুণ অর্জন করে আল্লাহ তাআলা যেন রোজ হাশরের ময়দানে আমাদেরকে আরশের নিচে ছায়ার মধ্যে থাকার ব্যবস্থা করে দেন। আমরা সকলেই দিল থেকে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শ্রেণীর কথা বলেছেন সেটা হলো যুবকদের ব্যাপারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে, যেই যুবক তার যৌবন বয়সটাকে অতিবাহিত করেছে, যৌবন বয়সটাকে কাটিয়েছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে। যেই যুবক তার যৌবনের উন্মাদনাকে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে সে তার যৌবনকে অতিক্রম করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও আরশের নিচে ছায়া দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। যুবক নফসের প্রতারণা থেকে যদি বেঁচে থাকতে পারে, নফস আমাদের ভিতরে একটা শত্রু আছে, সেটা হলো নফসে আম্মারা। সেটার নাম কি? নফসে আম্মারা। এই নফসে আম্মারা আমাকে শুধুমাত্র খারাপ কাজের প্রতি আমাকে আকর্ষণ সৃষ্টি করবে। আমি ভালো কিছু চিন্তা করতে গেলে তখনই খারাপ কোনো কিছু মাথার মধ্যে ঢুকায়া ভালো চিন্তা থেকে আমাকে বিরত রাখবে। আমাকে গুনাহের প্রতি এই নফসে আম্মারা আমাকে উৎসাহিত করবে। এই যুবক যদি এই নফসে আম্মারা অথবা তার নফসের এই প্রতারণা থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি, এত বেশি খুশি হয়ে যায় যে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি প্রত্যেকটা আমলে আশ্চর্যান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিনাশ শাববি। আল্লাহর রাসূল বলেন,
যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই যুবকের প্রতি আশ্চর্যান্বিত হয়ে যায় যেই যুবকের মধ্যে যৌন উন্মাদনা রয়েছে, যেই যুবকের মধ্যে যৌন টানাপোড়েন রয়েছে, কিন্তু এরপরেও লাইসাত লাহু সাবুরাতুন, লাইসাত লাহু সাবুরাতুন, অথচ সেই যুবকের মধ্যে কোনো কুপ্রবৃত্তি নেই, কোনো খারাপ কামনা বাসনা তার মধ্যে কাজ করে না। একটা মানুষ, সে যুবক, তার গুনাহ করার সুযোগ আছে, তারপরেও যখন সেই যুবক খারাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের প্রতি অত্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ধনও দিয়েছেন, আবার এই ধন দিয়ে কাউকে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা ধন না দিয়েও পরীক্ষা করেন। সম্পদ এটা দিয়ে কেউ অসৎ কাজে এগুলো খরচ করে, আবার সম্পদ পেয়ে আল্লাহর শুকরিয়া দান, আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করে। তাহলে ধন দৌলত যেগুলো, এটা যদি একজন মানুষের কাছে থাকে, তার গুনাহের আসবাব তার কাছে সহজ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি জিনা করা লাগে, যদি ব্যভিচার করা লাগে, যদি পাপাচারে লিপ্ত হওয়া লাগে, যদি অপকর্ম করতে দরকার হয়, তাহলে যৌবন বয়সেই মানুষ বেশি অপরাধে জড়িত হয়ে পড়ার আশঙ্কা থাকে। যৌবন বয়সেই মানুষ প্রেম প্রীতি করে বেড়ায়, যৌবন বয়সেই মানুষ পরকীয়া করে বেড়ায়, যৌবন বয়সেই মানুষ বিভিন্ন খারাপ কাজের প্রতি তাকে আকর্ষণ থাকে। যৌবন বয়সেই ওই যুবকের মধ্যে খারাপ কাজগুলো আসে, মনের মধ্যে চিন্তা ভাবনা থাকে, এই খারাপ কাজগুলো করার জন্য তার যৌন উন্মাদনারও দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যৌন উন্মাদনা থেকে বেঁচে থাকা যুবকের প্রতি এতটা খুশি হয় কেন? কারণ হচ্ছে যুবকের জিনা করার সুযোগ আছে, যুবক জিনা করে না। যুবকের পরকীয়া করার সুযোগ আছে, কিন্তু যুবক পরকীয়া করে না। যুবকের প্রেম করার সুযোগ আছে, অবৈধ প্রেম করে না। যুবকটা আল্লাহর ভয়ে সব কিছু ছেড়ে দিয়ে এই যুবকটা যখন আল্লাহর সময়ে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে যে যৌবন দিয়েছেন, যদি কোনো যুবক তার যৌবন বয়সে সুন্দরভাবে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব লিখতেই থাকে, লিখতেই থাকে। একটা সময় যখন বুড়া হয়ে যায়, তখন ওই যুবকটা আগের মতো আর নামাজ পড়তে পারে না সুন্দর করে, আগের মতো সময় নিয়ে তেলাওয়াত করতে পারে না, আগের মতো সময় নিয়ে জিকির করতে পারে না। শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতার কারণে তার অনেক আমল ছুটে যায়। কিন্তু আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার যেই যুবক বান্দা যৌবন বয়সে ইবাদত করতে করতে বুড়া হয়ে গিয়েছেন, ওই বান্দাটা বুড়া বয়সে সেই আগের মতো ইবাদত করতে পারতেছে না, তাই বলে তোমরা তার ওই জায়গায় সওয়াব লিখতে কমতি করো না, বরং যুবক বয়সে ইবাদত যেই যুবক করেছে, বুড়া বয়সে ইবাদত করতে না পারলেও যেহেতু যৌবন বয়সে ইবাদত করেছে, তার আমল নামায় যৌবন বয়সে যেমন সওয়াব লিখতা, ইবাদত লিখতা, ওই রকম সওয়াব তোমরা লিখে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশে হোক, বিশ্বের যেখানেই হোক, যারাই সরকারি চাকরি করে, সরকারি চাকরি কি বুড়া বয়সে নেয়? একটা যৌবন বয়সে তাকে সরকারি চাকরিতে নেয়। একটা নির্ধারিত সময় পর্যন্ত, 62-65 পর্যন্ত সে চাকরি করার পরে তার জন্য একটা পেনশনের ব্যবস্থা আছে না নাই? চাকরি করে না, তারপরেও তাকে প্রত্যেক মাসে মাসে সরকারের পক্ষ থেকে তাকে রেশন দেওয়া হয়, তাকে একটা টাকা দেওয়া হয়, তার ফ্যামিলির জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়। তাহলে যদি একটা বাংলাদেশের সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে, আনসার বাহিনীতে, বিজিবিতে, বিভিন্ন বাহিনীতে সরকারি চাকরি করার জন্য যদি আমাকে নির্ধারিত সময়ের পরে আমাকে নির্ধারিত একটা টাকা দেওয়া হয়, অ্যামাউন্ট দেওয়া হয়, খাদ্যের ব্যবস্থা ফ্যামিলির ব্যাকআপ দেওয়ার জন্য করে দেওয়া হয়, তাহলে আমি যুবক বয়সে ইবাদত বন্দেগী করব কার?
সেই আল্লাহ, যেই আল্লাহ গোটা কুল মাখলুকের মালিক, যেই আল্লাহ গোটা পৃথিবীর সবাইকে খাওয়ায়, যেই আল্লাহ সবাইকে সমস্ত প্রকার প্রতিদান দিয়ে থাকে, আমি যখন বুড়া হয়ে যাব আমাকেও আল্লাহ তাআলা একটা পেনশন দেবে কি দেবে না? আল্লাহ আমাকে পেনশন দিবে। এজন্য আমার যুবক ভাইয়েরা, যুবক বয়সে ইবাদত করার কোনো কমতি করা যাবে না। যারা যুবক বয়সে ইবাদত বন্দেগী থেকে দূরে থাকবে তাদের জন্য কিন্তু পরবর্তীতে কাল হয়ে দাঁড়াবে এই যুবক বয়সটা। তার কারণ হচ্ছে এই যুবক বয়সটা, এটা হলো এমন একটা বয়স, এই যুবক বয়স হলো জীবনের মধ্যে সবচাইতে দামি একটা সময়। এই যৌবন বয়সটা আল্লাহ তাআলা তোমাকে জিনা করার জন্য দেয় নাই। এই যৌবন বয়সটা আল্লাহ তাআলা তোমাকে মাদকের সাথে জড়িত হওয়ার জন্য দেয় নাই। এই যৌবন বয়সটা তোমাকে বিভিন্ন অপরাধের রাজ্যের রাজা হওয়ার জন্য তোমাকে দেয় নাই। তোমাকে দুর্নীতির জন্য এই যুবক বয়সটা দেয় নাই। তোমাকে চাঁদাবাজি করার জন্য এই যৌবন বয়সটা দেয় নাই। বিভিন্ন নেতার পিছনে ঘুরে ঘুরে তোমার যৌবনকে শেষ করবা এজন্য দেওয়া হয় নাই, বরং যৌবন বয়সটা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো প্রদর্শিত রাস্তায় পরিচালিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই যৌবন দান করেছেন। এজন্য আমাদেরকে যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে হয় তাহলে এই যৌবন বয়সের কোনো হেলামি করা যাবে না, বরং যৌবন বয়সে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যতদিন পর্যন্ত এই যৌবনকাল থাকবে, যতদিন পর্যন্ত একটা মানুষ যুবক হিসাবে থাকবে, এই যুবক বয়সে সে যদি ইবাদত বন্দেগী করতে পারে তাহলে এটাই হবে তার জন্য সবচাইতে সুন্দর সিদ্ধান্ত এবং সবচাইতে ভালো সিদ্ধান্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে তোমরা গনিমত মনে করবে। তার মধ্যে 1 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমাকে যৌবন বয়সের কদর করতে হবে, যৌবন বয়সকে মূল্যায়ন করতে হবে। যদি কোনো যুবক যৌবন বয়সকে মূল্যায়ন করতে পারে তার মর্যাদা আল্লাহর কাছে কম নাকি বেশি? তো জোরে বলতে হবে, অনেক বেশি, অনেক বেশি। কেমন বেশি? এই যৌবন বয়সে কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে কাটাতে পারে ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। পক্ষান্তরে যেই যুবকটা আল্লাহ প্রদর্শিত রাস্তায় রাসূলের তরিকায় না চলে নিজের মন মতো চলল, নিজে সমস্ত প্রকার অপরাধের রাজ্যের রাজা হয়ে গেল, মাদক সম্রাট হয়ে গেল, ইয়াবাখোর হয়ে গেল, ছিনতাইকারী, জাল দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সব কিছু হয়ে গেল, ওই যুবকটাকে আল্লাহর রাসূল এবং আল্লাহ রোজ কিয়ামতের ময়দানে দূর দূর করে তাড়িয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ যতদিন যুবক বয়স রেখেছেন আমাদেরকে যেন তার ইবাদতের মধ্যে পরিচালিত করেন, এই জন্য নিজেকে চেষ্টা করতে হবে। রাজি আছেন কে কে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ, রোজ কিয়ামতের ময়দানে বনি আদম এক কদম সামনে আগাইতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনাহু, বান্দারে তোরে আমি জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুই কিভাবে কাটিয়েছিস। 2 নম্বরে যুবক কান খাড়া করে শোনো, তোমাকে প্রথমে জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে,
সবাইকে প্রশ্ন করা হবে, জীবনটা দিয়েছিলাম কোন কাজে কাটিয়েছ, কার পিছনে দৌড়াদৌড়ি করেছ, কার পিছনে গিয়ে তুমি গুলি খেয়ে মারা গিয়েছ, কোথায় কাকে মারতে গিয়ে, কোথায় চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে কিভাবে সময়টা পার করেছ, এর হিসাবটা জীবনের শুরু থেকে নিয়ে একেবারে যেদিন মৃত্যুবরণ করেছ প্রত্যেকটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন দেওয়া লাগবে। স্পেশাল ভাবে যুবক যারা রয়েছে যুবকদেরকে প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, ও যুবক, যৌবন বয়স তোকে দিয়েছিলাম রে যুবক, যৌবন বয়সটা তুমি কিভাবে নষ্ট করেছ, যৌবন বয়সটা কিভাবে পার করেছ। যদি তুমি যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারো, যদি ভালোগুলো কাজ করতে পারো, অন্যায়ের প্রতিবাদ করতে পারো, যদি সৎ কাজের আদেশ করতে পারো, অসৎ কাজ থেকে যদি মানুষকে বিরত রাখতে পারো, তাহলে রব্বুল আলামিনের কাছে সেদিন যুবক বুক ফুলায়া জবাব দিবে, ও রব্বুল আলামিন যেই যৌবনটা দিয়েছিলেন ওই যৌবন দিয়ে আমি আপনার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছি, যেই যৌবন দিয়েছিলেন এই যৌবন দিয়ে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, যেই যৌবন আপনি আমাকে দিয়েছিলেন রব্বুল আলামিন রাতের আধারে উঠে ছেলে মেয়ে সব ফেলে রাতের আধারে যাই নামাজ ফেলে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, যেই যৌবন আপনি আমাকে দিয়েছিলেন এই যৌবন দিয়ে আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি কাজ করেছি, যেই যৌবন আপনি আমাকে দিয়েছিলেন এই যৌবন দিয়ে আমি আমার মা বাবার খেদমত করেছি, মুরব্বীদের সেবা করেছি, সম্মান করেছি, সামাজিক সমস্ত ভালো ভালো কাজগুলো করেছি, রব্বুল আলামিন আমি এই কাজগুলো করেছি, আপনি কবুল করে নেন। আল্লাহ যদি সেদিন কবুল করে নেয় যুবক আর কোনো জায়গায় থাকবে না, বরং যুবককে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এগুলো হচ্ছে যুবকদের ফজিলতের বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, সেটা পরবর্তী আরেকটি অংশে আসবে। আল্লাহর রাসূল বলেছেন, যেই যুবক অথবা কোনো ব্যক্তি যদি তার দুই চোয়ালের মধ্যখান এবং তার দুই পায়ের মধ্যখানকে যদি আমার জিম্মাদারিতে দিতে পারে তাহলে আমি তাকে জান্নাতের জিম্মাদারি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ মুখ দিয়ে কোনো ফাহিশা কথা বলবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না, মুখ দিয়ে আল্লাহ রাসূলকে গালি দিবে না, মুখ দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলবে না, বরং এই মুখ দিয়ে সব সময় সত্য কথা বলবে, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে, মুখ দিয়ে সব সময় ভালো কথা বলবে, কুরআন করবে, জিকির করবে, সব কিছু করবে, কোন রকম মিথ্যা কথা বলবে না। এইরকম যদি করতে পারে এই যুবককে আল্লাহ রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবার যৌবন বয়সে যেই গুনাহের কাজগুলো করা হয়, জিনা, পরকিয়া, এরপরে মাস্টারবেশন, বিভিন্ন নাটক সিনেমা দেখা, এরপরে বিভিন্ন উলঙ্গ ছবি দেখা, এরপরে যত ধরনের খারাপ কাজ আছে এই কাজগুলো লজ্জাস্থানের মাধ্যমে করা হয়। যদি কোনো যুবক এবং যুবতী এই গুনাহ থেকে বাঁচতে পারে, অর্থাৎ তার লজ্জাস্থানের হেফাজত যদি করে যেতে পারে, রাসূল বলেন তার জন্য আমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। বর্তমানে প্রেম প্রীতি হয়ে গেছে এমন একটা বিষয়, কোথায় যাচ্ছে যুবক, কোথায় যাচ্ছে ছেলে, কোথায় যাচ্ছে মেয়ে, এগুলোর কোনো খোঁজ খবর আজকে মা বাবার কাছে নাই। কিছু জিজ্ঞেস করলেই বলে যে আমি প্রাইভেটে যাচ্ছি। কোথায় প্রাইভেট? কলেজ খোলা থাকলেও প্রাইভেট, কলেজ বন্ধ থাকলেও প্রাইভেট। বর্তমানে প্রেম প্রীতিটা এমন বেশি খারাপ হয়ে গিয়েছে, আগে প্রেম প্রীতিটা অবৈধ হলেও পবিত্র ছিল। একজন আরেকজনকে ভালোবাসলে তার শরীরে টাচ করতো না, এমন একটা ছিল যে আমাদের যদি টাচ করতেই হয় বিয়ে শাদীর পরে টাচ করা হবে। আর বর্তমানে তুমি কি আমাকে ভালোবাসো কি বাসো না এর প্রমাণ হিসাবে তাকে রুম শেয়ার করতে হয়, তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও করে ব্ল্যাকমেল করে পরবর্তীতে তাকে গণধর্ষণ করে, পরবর্তীতে তাকে খারাপ কাজের সাথে লিপ্ত করে দেয়। বর্তমানে এটাই নাকি প্রেম প্রীতির মূল পরিচয়। খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। সুতরাং কার সাথে যায়, কোথায় যায়, ছেলে মেয়ের খবর মা বাবার রাখা দরকার আছে না নাই? অবশ্যই রাখতে হবে। অনেক হাত মোজা পরা, পা মোজা পরা, বোরকা পরা মেয়েরা বর্তমানে বিভিন্ন হিন্দু ছেলেদের প্রলোভনে পেয়ে
বলতেছে যে তুমি যদি আমার সাথে একটু সম্পর্ক তৈরি করো তাহলে আমি তোমার ইসলাম গ্রহণ করে তারপরে আমি তোমাকে বিয়ে করব। এর আগেই রুম শেয়ার হয়ে যায়। বিভিন্ন পাইতারা করে আজকে মুসলমান হিজাবি মুসলমান পর্দাশীল নারীদের পিছনে হিন্দু ইসকন এরা লেগে গিয়েছে, আর আমাদের মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। নিজের মেয়েকে কোথায় পাঠায় কোনো খোঁজ খবর নাই। কলেজের নামে কোথায় যাচ্ছে, প্রাইভেটের নামে কোথায় যাচ্ছে, হোস্টেলের নামে কোন জায়গায় থাকতেছে, কোনো মা বাবা সেগুলো খোঁজ খবর নিচ্ছে না। পরবর্তীতে কি হয়, নাম চেঞ্জ করে 2-1 মাস সংসার করে বিয়ে শাদী করে যখনই পেটে বাচ্চা আসে তখনই এই হিন্দু গ্রুপ লাপাত্তা হয়ে যায়। এরপরে যায় থানায়, এরপরে যায় বিভিন্ন জায়গায়। কেন? থানায় যাওয়ার আগে তোমার এটা নিজেকে সতর্ক করার দরকার ছিল না? আজকে এগুলো সম্পর্কে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একটা বাজে নাই। সম্মানিত ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হচ্ছে ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবনকে পরিচালিত করে। আল্লাহ তাআলা যেন এই রকম যুবক হিসাবে আমাদেরকে কবুল করেন। যুবকরা জোরে বলো আল্লাহুম্মা আমিন। ও যুবকরা, তোমার যৌবন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে দান করেছে, এই যৌবনটাকে কোনো নেতার পিছনে কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহ যৌবন দেয় নাই। তোমার যৌবনের কত দাম, যৌবন শেষ তোমারও কোনো দাম নাই। দেখেন না, যৌবন থাকলেই বিভিন্ন দলে আপনাকে টানে। আমি উদাহরণস্বরূপ বলি, যৌবন আছে যুবলীগ টানবে, যৌবন আছে ছাত্রদল যুবদল টানবে, যৌবন আছে ছাত্র শিবির টানবে, যৌবন আছে যুব জমিয়ত টানবে, যৌবন আছে যুব আন্দোলন টানবে। বিভিন্ন দল মল, ইসলামী দল বলেন আর অন ইসলামিক দল বলেন, প্রত্যেকেই আপনার যৌবনের কারণে আপনাকে টানতেছে। আপনার শক্তি আছে, আপনাকে যদি কোনো কাজে ব্যবহার করা হয় আপনাকে দ্বারা 80% সাকসেসফুল সম্ভাবনা থাকে বলেই আপনাকে সামনে আগায়া দেয়। ও যুবক, তুমি কোনো খারাপ পথে যেও না, বরং তোমার এই যৌবন দিয়ে আল্লাহর ইবাদত করে তুমি সাফল্যমণ্ডিত হও। দুনিয়ায়ও তুমি ভালো থাকবে, খারাপ হওয়ার কোনো চান্স নাই। আবার আখিরাতেও তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছায়া তো দিবে, এর আগে 50,000 বছর তোমাকে আরশের ছায়ার নিচে আল্লাহ ছায়া দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোনো খারাপ পথে যাবে না, যে কেউ ডাকলেই যাওয়া যাবে না, যে কোনো নেতার পিছনে যাওয়া যাবে না। নেতাকে যদি নেতার পিছনে যেতে হয়, নেতার চরিত্রটা কেমন আছে এটা তোমাকে নির্বাচন করতে হবে। নেতা যদি মাদক খায় ওই নেতার পিছনে যাওয়া যাবে না। নেতা যদি জুলুম করে জালেম নেতার পিছনে যাওয়া যাবে না। প্রত্যেকের জায়গা থেকে নেতাকে খুব পরীক্ষা নিরীক্ষা করে তার পিছনে যাওয়া আমাদের দরকার। কোন নেতা যদি আমাকে আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস, ইসলাম থেকে যদি বিপথে চালানোর জন্য আমাকে ডাকে, তুই আমার কাছে আয়, আমি তোকে এটা করে দিব, ওটা করে দিব, আগে দেখবা তোমাকে সে কি ইসলামের জন্য ডাকে কিনা। আবার কেউ কেউ ইসলামের নাম ব্যবহার করে মানুষদেরকে ধোঁকা দিয়ে মানুষদের কাছ থেকে স্বার্থ হাসিল করে, নিজেদের স্বার্থ হাসিল করে তারপর কেটে পড়ে। এমনও অনেক ইসলামের জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে ঘুরতেছে। সুতরাং তোমাকে খেয়াল করতে হবে কোথায় যাচ্ছ, কার পিছনে যাচ্ছ, সে আসল নাকি খারাপ, এটা ভালো নাকি খারাপ, এই বিচার করার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে। সুতরাং যুবক, তোমাকে কান চোখ খোলা রেখে সামনে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ যেন যুবকদেরকে আরশের নিচে ছায়া পেতে পারে এমন আমল করে যুবকদেরকে আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আরশের নিচে ছায়া দান করবে ওই ব্যক্তিরা আর কেউ নয়, বরং যেই সমস্ত মানুষ এই মসজিদের মধ্যে আছে, মসজিদের সাথে যাদের হৃদয়টা লেগে থাকে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করে দিবে। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন। আমার ভাইয়েরা, রাসূল বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ
তিন নম্বরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। মসজিদে থেকে নামাজ পড়ে হাটে যায়, ঘাটে যায়, বাজারে যায়, অফিস আদালতে যায়, তার দিল সব সময় মসজিদের সাথে লেগে থাকে। কখন মসজিদের মিনার থেকে আজান ভেসে আসবে, আর তখনই আমি আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করব। এমন মুসল্লি যারা হতে পারবে, আল্লাহর আরশের নিচে তারা ছায়া পাবে। সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া পাওয়ার আশা আছে না আমাদের সবার আছে? যদি থাকে তাহলে আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? নাকি মসজিদকে ভুলে যাব? সপ্তাহে মাত্র একদিন আসব, বাকি দিনগুলো আমার মন যা চায় আমি তাই করে বেড়াবো, তাহলে কি মসজিদের সাথে সম্পর্ক হলো? মসজিদের সাথে সম্পর্ক হলো না। আমার ভাইয়েরা, মসজিদের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরশের নিচে ছায়া দান করে দিবে। অর্থাৎ যেই বান্দাটা নামাজ এক ওয়াক্ত পড়ার পরে পরের ওয়াক্তের জন্য অপেক্ষা করে কখন আজান হবে, ওই ওয়াক্ত পড়ার পরে আবার পরে কখন আমার মসজিদে যাব, আবার কখন আমি মসজিদে যাব, এই চিন্তা ভাবনায় সারা দিন বিভোর থাকে। রাতের বেলায় ঘুমিয়েছে, কখন জানি ফজরের আজান হয়ে যাচ্ছে, রাতের বেলায় 2 থেকে 3 বার ঘুম ভেঙে যায়। আবার দুপুর বেলা ঘুমিয়েছে, কখন যেন আসরের আজান হয়ে গেল। আসরের নামাজ আদায় করার পরে যখন সে বিভিন্ন কাজকর্মে খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে গেছে, চিন্তায় থাকে কখন যেন মাগরিবের আজান হয়ে যায়। এই চিন্তা ভাবনায় সব সময় মসজিদের সাথে তার দিলটা লেগে থাকে। এই রকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। জোরে কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে, মুসলিম শরীফের 871 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, দুনিয়ার মধ্যে যতগুলো স্থান আছে, সেটা যতই দামি হোক না কেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। কি বলেন? আর একটু জোরে বলেন। মসজিদ হলো আল্লাহর প্রিয় জায়গা। আর ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর পৃথিবীর মধ্যে যতগুলো নিকৃষ্ট জায়গা আছে, সবচাইতে বেশি নিকৃষ্ট হলো বাজার। আল্লাহর রাসূলের এই হাদিসটা মুসলিম শরীফের 871 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আমার ভাইয়েরা, যেটা আল্লাহর প্রিয়, আমরা কি সেখানে কম যাব না বেশি যাব? একটু কথা বলা যায় না আমার সাথে? কম যাব না বেশি যাব? বেশি যাব। আর যেখানে আল্লাহর কাছে নিকৃষ্ট, যেখানে আল্লাহর অপছন্দনীয় জায়গা, ওই জায়গায় কম যাব না বেশি যাব? কিন্তু বাস্তবতার দিকে যদি একটু খেয়াল করি, বাজারে লোকের অভাব নাই, মসজিদে লোক নাই, ঠিক কিনা? এটা কি হওয়া দরকার ছিল? বুঝতে হবে রাসূলের কথা, যেই মসজিদটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এই মসজিদের মধ্যে যারা আসবে তারাও আল্লাহর কাছে প্রিয় নাকি অপ্রিয়? সত্যি? তাহলে বুঝেন, মসজিদে কারা কারা আসে, এদের সম্পর্কটা কার সাথে? আরে ভাই, আপনার বাড়িতে আমাকে দাওয়াত না দিলে আমার যাওয়ার অধিকার আছে? প্রধানমন্ত্রীকে যদি আমাকে দাওয়াত দেয়, আমি তো একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাব। আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে। গোটা পৃথিবীর প্রধানমন্ত্রীরা যার গোলাম, গোটা পৃথিবীর মালিক যে আল্লাহ, সেই আল্লাহর মসজিদ থেকে, প্রিয় জায়গা থেকে, বাড়ি থেকে তোমাকে 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, দাওয়াত দেওয়া হয়। তুমি কত বড় বদির হয়ে গিয়েছো, কপাল পোড়া হয়ে গিয়েছো। আজান শোনার পরে মসজিদে আসো না, তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই। কি হয়ে গেল তোমার? যেই মসজিদ ভরা থাকার কথা ছিল, যেই বাজার নিকৃষ্ট হওয়ার কারণে সেটা বয়কট করার দরকার ছিল, আজকে বাজার মানুষে ভরপুর, নামাজ চলে, মসজিদে নামাজ চলে, এক কথার পূর্ণ হয় না, বাজারে লোকের অভাব হয় না। কি হয়ে গেল আমাদের?
আফসোস করার দরকার। শুধু আফসোস করেই ক্ষান্ত হয়ে থাকলে হবে না, বরং জীবনে যা করেছি না কেন সবকিছুর জন্য আল্লাহর কাছে তওবা করে আজকে আসর থেকেই আমাকে ৫ ওয়াক্ত নামাজে হাজির হওয়া দরকার, আছে না নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? যে যেখানে থাকি, আমি বাজারে আছি, বাজারে আমি দোকানদারি করি, ব্যবসা বাণিজ্য করি, সেখানে তো মসজিদ আছে, সেখানে আমি নামাজ পড়বো। আমি যেখানে চাকরি করি সেখানে মসজিদ আছে, আমি সেখানে নামাজ পড়বো। বাড়িতে থাকলে মসজিদে নামাজ পড়বো। আমরা সবাই এই ওয়াদাটা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আপনি যদি মসজিদে আসেন তাহলে আপনার হৃদয়টা মসজিদের সাথে লেগে, মসজিদে আসবেন না মসজিদের প্রতি মায়া, মহব্বত, দরদ, ভালোবাসা কিচ্ছু জন্ম নিবে না। আর আপনি যদি মসজিদে ৫ ওয়াক্ত নামাজে আসেন, কোথায় কি সমস্যা আছে, কিভাবে কি করার দরকার, সবকিছু আপনার ভিতরে থাকবে। একটা ফ্যান ময়লা, কিভাবে ফ্যানটা পরিষ্কার করা যায়, এক জায়গায় একটা ময়লা পড়ে আছে, কিভাবে কি করা দরকার, মসজিদের কোন জিনিসটা দরকার এটা আপনার মধ্যে কাজ করবে। কোন জিনিসটা করলে মুসল্লিদের ফায়দা হবে, কোন জিনিসটা করলে আমি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবো, এই চিন্তা ফিকির আপনার মধ্যে কাজ করবে। আপনি মসজিদে আসবেন না, আপনার মধ্যে চিন্তা ফিকির কাজ করবে। এজন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। এই মসজিদে আসার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু মসজিদে এসে নামাজ না পড়ে আবার চলে যাব, নাকি নামাজ পড়ে যাব? পড়ে যাব, নামাজ পড়বো, এক ওয়াক্ত পড়ার পরে আর এক ওয়াক্তের জন্য আমরা অপেক্ষা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, নামাজের টাইমে যারা নামাজে আসে না, বরং নামাজের টাইমে যারা বাজারে সময় কাটায়, আল্লাহর উৎকৃষ্ট ঘর, আল্লাহর পছন্দের ঘরে যারা আসে না, বরং আল্লাহর কাছে যে সমস্ত জায়গাগুলো নিকৃষ্ট, ওই জায়গার মধ্যে যারা যায়, কিছুটা অনুমান করা যায় এই মানুষগুলোর চরিত্র ভালো নয়, বরং এই মানুষগুলো নিকৃষ্ট জায়গায় থাকে, মানে এই মানুষগুলো নিকৃষ্ট। কিন্তু তাদেরকে নিকৃষ্ট বলা যাবে না, তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে আনতে হবে, তাদেরকে ভালো কথাগুলো বলে বুঝিয়ে বুঝিয়ে মসজিদে আনতে হবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন। তাহলে আমরা যে কথা বলতেছিলাম, যদি কোনো ব্যক্তি মসজিদে আসে তাহলে মসজিদের সাথে যদি তার হৃদয়টা লেগে থাকে, এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কি বলবো, মসজিদ যারা পরিচালনা করেন তাদেরকে তো অন্তত পক্ষে নামাজি হওয়ার দরকার, নাকি বলেন? মসজিদ পরিচালনা করবে, মসজিদে হয় নামাজ, আর এই নামাজের জায়গাটা পরিচালিত যদি বেনামাজিদের মাধ্যমে হয়, তাহলে ওই মসজিদ কেমন কি হবে এটা বলা যায় না। নামাজ পড়ার দরকার। মসজিদ কমিটি সবার আগে আমাকে আল্লাহ তাআলা মসজিদের খেদমত করার জন্য কমিটি হিসেবে নিযুক্ত করেছে। আমার দরকার ছিল ৫ ওয়াক্ত নামাজ, কেন আমি টোটাল টাইমটাই আল্লাহর ঘরের জন্য দিয়ে দিব, এটা আমাদের দরকার ছিল। কিন্তু মসজিদ কমিটির মানুষরাই আজকে বাংলাদেশে দেখেন যে সমস্ত মসজিদ আছে, অধিকাংশ মসজিদের কমিটি যারা, তারাই বেশিরভাগ বেনামাজি। মসজিদের বাইরে থেকে এগুলো নেতৃত্ব দেওয়া হয়, অথবা সপ্তাহে একদিন এসে এখানে নেতৃত্ব দেওয়া হয়। কেন? আপনাকে মসজিদের কমিটি বানানো হয়েছে, আপনি ৫ ওয়াক্ত নামাজে আসবেন, মুসল্লিদের খোঁজ খবর নিবেন, কোথায় কোথায় সমস্যা, কোথায় সুবিধা, সবকিছু আপনাকে অবজার্ভ করে এরপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা হলো মসজিদ কমিটির গুণাবলী হওয়ার দরকার। কিন্তু সমাজের মধ্যে প্রতিপত্তি, ক্ষমতা, টাকা বিভিন্ন থাকলে আমরা মসজিদের পদ পেয়ে যাই, এটা ঠিক না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, মসজিদ কমিটি হতে হলে তাকে ৫টি গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ? দেখেন এবার ৫টি গুণ আমাদের বাংলাদেশের কয়টা মসজিদের কমিটির মধ্যে আছে। ১ নম্বরে, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, ওই ব্যক্তিকে মসজিদ কমিটি বানানো যাবে। ওয়াল ইয়াউমিল আখির, এরপরে ২ নম্বরে, যারা কিয়ামতের দিবসে, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদেরকে মসজিদ কমিটি বানানো যাবে। ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ যারা কায়েম করে তাদেরকে মসজিদের কমিটি বানানো যাবে। এবার আসেন ৩ নাম্বার গুণ কি আমাদের যেই কমিটি বাংলাদেশের মসজিদ কমিটিতে আছে, তাদের কয় মসজিদের মধ্যে আপনি এই গুণটা খুঁজে পাবেন? যদি মসজিদের কমিটি হতে হয়, নামাজি হতে হবে। মসজিদের কমিটি যদি বেনামাজি হয়, তার সদস্য পদ বাতিল হওয়া দরকার। নতুন করে যারা মসজিদে নামাজ পড়বে তাদের জন্য কমিটির আনা দরকার হবে। ওয়া আতা যাকাত,
এবং যারা যাকাত আদায় করবে, যাকাত কয় চাচা আদায় করে আমাদের? আমরা তো বিভিন্ন কমিটি হয়ে বসে আছি, বিভিন্ন মসজিদ পরিচালনার দায়িত্বে আছি, কয়জনে আমরা যাকাত আদায় করি? এই 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাবে না। মেম্বার থেকে কোরআন হাদিসের কথা বলবে, ইমাম সাহেবকে ফুল পাওয়ার দেওয়া হবে, কোরআন হাদিসের নেতৃত্বে, কোরআন হাদিসের আলোকে যা আসে সব কথা আপনাকে বলতে হবে। আপনাকে রেখেছি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য। দুঃখের বিষয় হলো যে কোরআন হাদিসের আলোচনা করা হলে অনেক কমিটির সদস্যরাই আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। তাদেরকে সাথে সাথে মসজিদের কমিটি থেকে বয়কট করা উচিত। কোরআন হাদিসের আলোচনা এখান থেকে হবে। আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, দেখার সময় আমার দলের বিপক্ষে গেলেও সমস্যা নাই। কোরআন হাদিসের আলোচনা করেছে, আমাকে মানতে হবে, এটাই আমার কোরআন এবং হাদিসের আলোচনা। সম্মানিত হাজিরিন, তাহলে মসজিদ কমিটির 5টি গুণের কথা আমি বলেছি। এই গুণগুলো আপনি বাংলাদেশের মধ্যে যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন কয়টা মসজিদের কমিটি মসজিদ পরিচালনা করার ক্ষমতা রাখে। অনেক জায়গা আছে, আমি সেটা বলতেছি যে 5টি গুণ কয়জনের আছে, তাদেরকে দিয়ে মসজিদ কমিটি সাজাবেন পরবর্তীতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম মসজিদের সাথে যার হৃদয়টা মিলে থাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সাথে হৃদয় মিলে থাকার কারণে, ঝুলিয়ে থাকার কারণে, সম্পৃক্ত থাকার কারণে, লেগে থাকার কারণে আরশের ময়দানে তাদেরকে ছায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন মসজিদের সাথে সম্পর্ক যদি কারো থাকে, যদি কোনো ব্যক্তি, আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে যায় তাহলে তুমি তাকে ঈমানদার বলে ঘোষণা দাও। সুবহানাল্লাহ। আপনি আর আমি ঈমানদার কিনা মসজিদে আসলেই তার প্রমাণ। যারা মসজিদে আসে তারা ঈমানদার, রাসূল বলেছেন। যারা মসজিদে আসে না তারা ঈমানদার না। এজন্য আমার ঈমানের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য মসজিদে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদে আসলে মসজিদের সাথে ভালোবাসা তৈরি হবে, সম্পর্ক তৈরি হবে। এরপরে মসজিদের সাথে অন্তর লেগে থাকার আরেকটি হলো মসজিদের খেদমতের জন্য, মসজিদের সেবার জন্য, মসজিদের উন্নয়নে, মসজিদের কাজে যাদের হৃদয় ব্যাকুল থাকবে ওই সমস্ত মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের ময়দানে, হাসরের আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দান করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মসজিদের কাজকে নিজের কাজ মনে করতে হবে। মসজিদের কাজকে নিজের কাজ মনে করতে হবে। আপনার বাড়ির কাজ চলে, সেটা বন্ধ হয় না, কিন্তু মসজিদের কাজ বন্ধ হয়ে আছে, এটা দেখাশোনার আপনার খোঁজ খবর নাই। তাহলে আপনি কিসের মসজিদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন? এক কথায় মসজিদের জন্য যারা নিবেদিত প্রাণ থাকবে, মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজে আসবে, মসজিদে যারা দান সদকা করবে, মসজিদে যারা বেশি বেশি আগমন করবে, যারা ভালো কাজগুলো মসজিদ থেকে ফয়সালা হবে এমন সিদ্ধান্ত নিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা করলাম 2টা বিষয়ে। একটা হলো ওই যুবক যার যৌবন বয়স কেটেছে আল্লাহর ইবাদতে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। 3 নম্বরে আমরা বলেছিলাম ওয়া রাজুলুন মুআল্লাকুন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। এখন মসজিদের সাথে যদি লেগে থাকাতে হয় হৃদয়টা, মসজিদে আসবো তো ইনশাআল্লাহ, আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদের সাথে হৃদয় যেন লেগে থাকে এই শ্রেণীর হিসাবে আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মসজিদের জন্য নিবেদিত প্রাণ থাকবো তো ইনশাআল্লাহ? মসজিদের কাজকে নিজের কাজ মনে করবো তো ইনশাআল্লাহ? নাকি বলবো যে আমরা এটা নিছি, নাকি দায়িত্ব নিছি বলে সবকিছু করতে হবে, এমন কথা বলা হবে? বরং মসজিদের কাজকে নিজের কাজ মনে করে আমরা আল্লাহর জন্য সবকিছু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল